আমেরিকা থেকে এক বিশেষ সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক, তার নাম বলা লাগবে না। বাংলাদেশের আসলে আমার জানা মতে এমন কোনো মানুষ নাই যে এই বিশিষ্ট সাংবাদিককে না চেনে। সেই বিশিষ্ট সাংবাদিক দুইটি ভিডিও, প্রথম ভিডিওটি একটু ছোট এবং দ্বিতীয় ভিডিওটি আসলে অনেক মোটামুটি বড়, দুইটি ভিডিও আকারে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের দেশের সম্মানিত আইন মন্ত্রণালয়ের মাননীয় আইন উপদেষ্টার ব্যাপারে। সেই বিশিষ্ট সাংবাদিক মাননীয় আইন উপদেষ্টার ব্যাপারে দুইটি প্রতিবেদনে অনেক, তার মোটামুটি গত ২০ বছর থেকে তার বিভিন্ন রকমের কর্মকাণ্ড তুলে ধরেছেন। আমি অবাক হয়ে যাই। আমার প্রশ্ন হলো, আইন মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয়ের উপদেষ্টা হবে একদম পিওর নির্ভেজাল, যার ব্যাপারে ন্যূনতম কোনো মানুষের অভিযোগ থাকার কথা নয়, কিন্তু এই সাংবাদিক দুইটি প্রতিবেদনে মাননীয় আইন উপদেষ্টার ব্যাপারে যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন, যেটা আসলে অবাক করার বিষয়, যে এই রকম একজন সম্মানী ব্যক্তির ব্যাপারে একজন সাংবাদিক এই রকম ভয়ঙ্কর চিত্র কিভাবে তুলে ধরলেন। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি তো থাকার কথা একদম নির্দোষ, একদম ফ্রেশ, ভালো মনের মানুষ, কিন্তু তার ব্যাপারে এই ধরনের এত অভিযোগ তিনি কোথায় পেলেন, কিভাবে বের করলেন? যে লোকটা 18-20 বছর আগের বিভিন্ন ঘটনা তিনি কিভাবে বের করেন, এটা আসলে বুঝে আসে না। অবাক করা বিষয় যে এই রকম একজন ব্যক্তির ব্যাপারে, যিনি এই রকম একজন ব্যক্তি, যিনি সম্মানী, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সম্মানী চেয়ারে বসা, তার ব্যাপারে এত ত্রুটি, যেটা আসলে ভাবা যায় না। আসলে আমার মনে হয়, আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমাদের এই মাননীয় আইনমন্ত্রী সাহেব, ওনার উচিত যে এই ভিডিও দুইটি, যেইভাবে এই ভিডিও দুইটিতে তার বিভিন্ন রকমের বছরের পর বছরের বিভিন্ন রকমের অন্যায়মূলক কর্মকাণ্ড এই সাংবাদিক সাহেব তুলে ধরেছেন, অবশ্যই তার উচিত এই ভিডিও দুইটি ভালোভাবে পর্যালোচনা করে, মানে ওই সাংবাদিক সাহেব যেইভাবে তার ত্রুটিগুলো খণ্ড খণ্ড করে তুলে ধরেছেন, আমাদের এই মাননীয় উপদেষ্টা সাহেবও, তার উচিত যে তার এই ভিডিওর খণ্ড খণ্ড করে, তার ভিডিওর প্রতিটি যেই অন্যায়মূলক আচরণগুলো তার তুলে ধরেছেন, তার প্রতিটি ক্লিপ ক্লিপ করে প্রতিটি জবাব দেওয়া উচিত। যদি তিনি এবং তার দ্বারা এই ধরনের অন্যায়মূলক কোনো কর্মকাণ্ড না হয়ে থাকে, অবশ্যই তার উচিত, অবশ্যই তার উচিত এই সাংবাদিক সাহেবের প্রতিটি কথার যথাযথভাবে জবাব দেওয়া। আর যদি এই সাংবাদিক সাহেব আইন উপদেষ্টার ব্যাপারে যত অভিযোগ তুলেছেন, সেই অভিযোগগুলো যদি সত্যিই হয়ে থাকে, তাহলে অবশ্যই উচিত আমাদের এই মাননীয় আইন উপদেষ্টা তার এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়া। কারণ আইন উপদেষ্টা এটা আইন মন্ত্রণালয়, এখানে এইরকম একজন লোক থাকবেন যার ব্যাপারে যাররা পরিমাণ আইনি কোনো সমস্যা না থাকবে,
ত্রুটি না থাকবে, অবশ্যই তার উচিত সাংবাদিক সাহেবের প্রতিটি কথার জবাব দিয়ে, যদি সাংবাদিক সাহেব সত্যি তার ব্যাপারে ভুল অভিযোগ করে থাকেন, তাহলে অবশ্যই তার উচিত ডিজিটাল নিরাপত্তা আইনে তার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া, তার ব্যাপারে তার বিরুদ্ধে মানহানির মামলা করা, অবশ্যই তার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি এই মাননীয় আইন উপদেষ্টার। আর যদি বিশিষ্ট সেই সাংবাদিক সাহেব যা বলেছেন যদি তার কথা সত্যি হয়ে থাকে, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ে আমাদেরই উপদেষ্টা সাহেব না থেকে অবশ্যই তার এই পদ থেকে সরে যাওয়া উচিত বলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে মনে করি। অবশ্যই এই সাংবাদিক সাহেব ভিডিও দুইটি প্রচার করার পরে কয়েকদিন ধরে খেয়াল করতেছি যে আসলে ওই রকম কোনো প্রতিক্রিয়ামূলক কোনো ভিডিও আসলে অনলাইনে দেখলাম না। যাই হোক, আমাদের উপদেষ্টা আমি একজন একদম সাধারণ মানুষ হিসাবে মনে করি, আমি আমার মতামত ব্যক্ত করলাম যে উনি এই ভিডিওর যথাযথ জবাব দিয়ে অবশ্যই তার প্রতিকার নেওয়া উচিত। আর যদি সত্যি ঘটনা সত্যি হয়ে থাকে, তিনি তার পদ থেকে সরে যাওয়া উচিত বলে মনে করি আমি। কারণ যারা সংস্কার করবে তাদেরই যদি সংস্কার লাগে, তাহলে সংস্কার করবেটা কে? সবাইকে অসংখ্য ধন্যবাদ।